সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাকনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এবার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে, সাম্যবাদী। তো এই সাম্যবাদী কবিতাটা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি আর এই কবিতাটা সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত ভূমিকা অংশ থেকে কিন্তু নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতাটা। তো এই সাম্যবাদী কবিতাটাতে কবি যে এখন তুমি যদি বর্তমান পরিস্থিতির সঙ্গে রিলেট করতে চাও না কেন, যে বর্তমান পরিস্থিতির যে জাতিভেদ, আমি হিন্দু, তুমি মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যাই হোক না কেন, এই যে দলাদলি কেন, এগুলো তো বৃথা। কারণ আমরা প্রত্যেকে হচ্ছে মানুষ। আমাদের প্রত্যেকের পরিচয় তৈরি করতে হবে কিসের ভিত্তিতে? মানবিকতার ভিত্তিতে। এছাড়া আমরা কিন্তু মানবিক যদি না হয়ে অমানবিক যদি হয়ে উঠি, আমরা কিন্তু কখনো মানুষ হয়ে উঠতে পারবো না। তো আমাদের পরিচয় কিন্তু গড়ে উঠবে না। আমাদের প্রত্যেকের পরিচয় গড়ে ওঠে কিসের? আমাদের নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমি হিন্দু, তুমি মুসলিম, বা তুমি খ্রিস্টান, কেউ জৈন, এতে কিন্তু কোনো মানুষের কিন্তু চরিত্রের বহিঃপ্রকাশ বলো বা সেই মানুষ সাফল্য লাভ করে বলো, কোনো কিছুতে হয় না। মানুষ তার মানবিক দিক এবং তার চারিত্রিক গুণাবলীর মাধ্যমে আমাদের সমাজে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছেন। আমাদের কাজী নজরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম, আমাদের রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। তো এই সাম্যবাদী কবিতাটা হচ্ছে সাম্যবাদী অর্থাৎ সাম্য অর্থাৎ সমানাবস্থা, যেটাকে বোঝায়। এটা সমাজে প্রতিটি মানুষই সমান এবং তাদের প্রত্যেক মানুষেরই পরিচয় হচ্ছে তারা মানুষ, প্রত্যেকের পরিচয় হচ্ছে তারা মানুষ, এবং সেটা মানবিক দিক থেকে। দেখো, কবি বলছেন গাহি সাম্যের গান। কবি এখানে গাইছেন, কবিতার প্রথমে লাইনে বলছেন গাহি সাম্যের গান। কবি বলছেন যে আমি সাম্যের গান গাই, যে কমিউনিজম অর্থাৎ সমান, অর্থাৎ প্রতিটি মানুষই যে সমান, সেই সমানতার গান কবি এখানে গাইছেন। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যবধান। অর্থাৎ কবি যেখানে গান গাইছেন, যে সাম্যের যে গান, যে সাম্যাবস্থার যে গান গাইছেন, সেই গানের মাধ্যমে কবি দেখছেন কি, যেখানে এসে সব বাধা ব্যবধান অর্থাৎ যে ভেদাভেদ সব কিছু কিন্তু এক হয়ে গেছে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি এই সাম্যের গানের মধ্য দিয়ে অর্থাৎ সমানতার বা কমিউনিজমের মধ্যে একটা যে সমান অবস্থা, এর মধ্য দিয়ে কবি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্তকে কিন্তু এক করতে চাইছেন, অর্থাৎ এক মানবতার দৃষ্টিভঙ্গিতে কবি আনতে চাইছেন। কবি বলছেন, কে তুমি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারব্যাক চালা, বলে যাও বলো আরো। আমরা প্রত্যেকেই যখন কোনো জায়গায় যাই বা কোথাও বা কিছু কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার পরিচয় কি, তো আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আমরা কিন্তু মানুষ। তো আমরা ওখানে গিয়ে কখনোই কিন্তু বলি না যে আমি পার্সি, আমি জৈন, আমি ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস। অর্থাৎ পার্সি হচ্ছে একটা পারস্য জাতি, জৈন একটা জৈন ধর্মাবলম্বী মানুষ, সাঁওতাল ইহুদি ধর্মাবলম্বী মানুষ, সাঁওতাল হচ্ছে ভারতের আদি সম্প্রদায় বা আদি বসতি স্থাপন করেছেন যারা, তারা, ভিল, গারো মেঘালয় অর্থাৎ মেঘালয় কিছু কিছু অঞ্চলে যে সমস্ত জনবসতি বাস করে, কনফুসিয়াস হচ্ছে চীন দেশের, আর চারবাক চালা অর্থাৎ আমাদের ভারতীয় দর্শনে চারবাক আমরা জানি
ভারতীয় দর্শনের অন্যতম একটা যে আমাদের ভাগ রয়েছে 4 ভাগ, তো তারা ছিলেন জড়বাদী। তো আমরা কখনোই কিন্তু বলি না যে আমরা এই ধর্মের মানুষ। কখনো কি বলি, যখন কেউ কিছু বলে তো কবি বলছে তুমি আরো বলে যাও তুমি কে। আমরা কখন বলি কি আমি মানুষ। আমরা কখনোই কিন্তু আমরা ধর্মের পরিচয় দিয়ে আমরা কিন্তু কখনোই নিজের পরিচয় দিই না। কবি আরো বলছেন, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কবি বলছে তুমি যা খুশি হও, তোমার যা খুশি ইচ্ছা হও, পেটে পিঠে মগজে কাঁধে মগজ, অর্থাৎ আমরা কিন্তু পেটে পিঠে কিন্তু ব্যাগ লাগাই, কাঁধে মগজে আমাদের কিন্তু যে সমস্ত কিছু ক্ষেত্রে আমরা পুঁথি বা কেতাব বই না কেন বা আমরা জ্ঞান অর্জন করি না কেন, মগজে বলো বা কাঁধে আমরা ব্যাগ নিয়ে যাই বলো, যে সমস্ত ক্ষেত্রেই আমরা জ্ঞান অর্জন করি না কেন বা কেতাব যে পুঁথি কেতাব এগুলো কিন্তু একটা সমার্থক শব্দ বইয়েরই, তো সমস্ত কিছুই আমরা নিয়ে যাই না কেন, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্তাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কবি বলছেন যে তুমি যতই ধর্মগ্রন্থ পড়ো, যে যা খুশি পড়ো না কেন, তোমার যত ইচ্ছে তুমি পড়ে যাও, কিন্তু আদৌ কি কোনো কাজ হচ্ছে? তো এই যে আমাদের বিভিন্ন গ্রন্থের নামগুলো বলেছে, তো সেগুলো নামগুলো একটা লিখে রাখতে পারো তোমরা, যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের কাছে গেলে বিভিন্ন ধর্মগ্রন্থ। কোরআন হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ। পুরাণ বেদ বেদান্ত, পুরাণ আমাদের কিন্তু হিন্দু সম্প্রদায় বা আমাদের সনাতন সম্প্রদায়ের অন্য একটা আমাদের গ্রন্থ, পবিত্র গ্রন্থ পুরাণ। আমাদের পুরাণ রয়েছে 18টি। বেদ আমরা জানি, বেদ হচ্ছে 4 প্রকার, ঋক্সাম যজু অথর্ব, যে 4 প্রকার বেদ। প্রাচীন বেদ হচ্ছে আমাদের ঋগ্বেদ। বেদান্ত অর্থাৎ বেদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত, অর্থাৎ উপনিষদ যাকে বলা হয়। আর কি আছে? বাইবেল আছে, ত্রিপিটক বৌদ্ধ ধর্মাবলম্বী, জেন্তাবেস্তা ইরানীয়দের একটা ধর্মগ্রন্থ, আর গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ। বলছে তুমি এই সমস্ত বিষয় তুমি যতই পড়ে যাও, কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছে শুল। বলছে তুমি যতই বই বয়ে যাও, তোমার মগজে পিঠে যতই জ্ঞান অর্জন করো, তুমি যতই কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্তাবেস্তা গ্রন্থ সাহেব যত পড়ে যাও, যত শখ পড়ে যাও, কিন্তু তোমার পণ্ডশ্রম, অর্থাৎ পণ্ডশ্রম মানে কি তোমার ব্যর্থ শ্রম, এই সমস্ত পড়ে কি তোমার আদৌ কোনো লাভ হচ্ছে? যেগুলো তোমার মগজে হানিছে শুল, মগজে তোমার ওই ত্রিশূলের মতো, অর্থাৎ শুল একটা 1 চক্রাধারী শুল আনছে তোমার মাথায়, যেটা কোনো কিছুই তোমার আখেরে তোমার কোনো কিছু লাভ হচ্ছে না, সেটা পণ্ডশ্রম তথা বৃথাশ্রম। কবি আরো বলছে দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। আমরা দোকানে কিন্তু যখন যাই কোনো জিনিস কিনতে, যাই হোক না কেন, তখন আমরা কিন্তু ওখানে গিয়ে দোকানে দর কষাকষি করি, এই না এটা 10 টাকা দাম, দোকানদার বলে না আমি 2 টাকা কম দিচ্ছি। তো এই যে দর কষাকষি আমরা যখন দোকানে গিয়ে করছি, কিন্তু আমাদের যে ফুটপাথ বা রাস্তার ধারে যে কোনো জায়গায় যখন দেখতে পাই যে কত সুন্দর সুন্দর ফুল, কিন্তু তাজা ফুল ফুটে ওঠে, তাদেরকে কিন্তু আমরা পাত্তা না দিয়েই কিন্তু চলে যাই। তো আমরা দেখছি যে দোকানে গিয়ে আমরা দর কষাকষি করছি, কোনো একটা ভেজাল জিনিস, আমরা তো বর্তমানে এখন সব কিছু ভেজালি খাচ্ছি, ভেজাল জিনিসে দর কষাকষি করছি, কিন্তু পথের ধারে যখন কোনো তাজা ফুল ফুটছে, সেটাকে কিন্তু কোনো আমরা গুরুত্ব দিই না। তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি শেষ করব জিনিসটা, আরও পুরো শেষ করব, তোমাদের কোশ্চেন কিছু আলোচনাও করব। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা আমার বোঝানোটা, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।